নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। যে আজকে একটু দেরি করেই উঠলাম। যাই হোক, উঠে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বড় আগে উঠেই আজকে উঠোন পুটনগুলো ওই পাশটা জল ঢেলেছে, আমি এইদিকে উঠোনটাও পরিষ্কার করে নিলাম। আর ও আজকে জল টলগুলো মোটামুটি ভরেই নিয়েছে, তাই আমি উঠেছি। আজকে চাটাও ওকে দিয়েই করিয়েছি। হ্যাঁ, চাটা ওই করেছে, আমিও চা করিনি। তা এখন বসে গেছি। বড় মেয়ে এখনই উঠবে, উঠে আসবে, ওকে আবার সব টিফিনটা রেডি করে দিতে হবে। চলো আগে চাটা নিয়ে আসি, চাটা ঢালবো। চা নিয়ে বসে গেছি খেতে। ঠান্ডা ঠান্ডার মধ্যে চাটা খেলেই ভালো লাগবে। নিয়েছি তো। গুড মর্নিং বলে দাও। হ্যালো, গুড মর্নিং। সবাই ভালো আছো? সারাদিন ভালো কাটুক। দাদা কেমন আছে? জানি না রে বাবু, আর রাতে আর কেউ ছিল না। তাহলে ছোটদা এখানে লালটুর সাথে কথা বলছিল, এবার ওরা কথা বলছে বলে আমি জিজ্ঞাসা আমার সাথে একবার দেখা হলো। ও মনে তখন গোল ঘরেরও কোথাও গেল, ওর গাড়ি নিয়ে। আমি গাড়িটা যখন ঢোকা গেল মাঝে 8টা নাগাদ, 8টা, 7:30, 8টা। লালটুকে কালকে মেহেন্দির কথা বললাম, যে একটু মেহেন্দি। বলছে বৌদি একদম সময় হবে না, 10খানা সরস্বতী ঠাকুরের দিয়ে নিয়েছি, 10টা সরস্বতী ঠাকুর বানাবো। আরে 10টা বলছি, 50টা সরস্বতী বানাবে আমার দেওর। খুব সুন্দর বানায় ও, এত সুন্দর বানায় বলে ওকে সবাই ওকে দিয়ে বানানো ইয়ে করে। আর মেহেন্দি এত সুন্দর পরে, তোমাদের আমি শেয়ারও করেছি। ও যে আলপনা দেয় খুব সুন্দর, রাস্তায় যে বড় বড় আলপনাগুলো সব সারা রাত জেগে। আমাদের দোকান যখন ছিলেন, দোকানে আমরাও থাকতাম, ও থাকতো, আর ও বসে 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 গল্প করতো আর ওই আঁকতো। তাই দেওরকে বলেছিলাম এটা মেহেন্দির জন্য, তাই করে বিয়েতে পড়বো। তা বলে বোধহয় একদম সময় হবে না, কেননা 50টা ঠাকুর তৈরি করা স্বাভাবিক। 50খানা ঠাকুর মানে অনেক, ওগুলোকে তৈরি করা করা তারপরে কাজে যায়, কাজ করে ব্যাটারিতে। বাড়িতে হলো ছাগল, হাঁস, মুরগি সব আছে। না, মুরগি নেই, হাঁস ছাগল, তাই তো, এই দুটোই আছে। ওগুলোর পিছনেই ওকে খাটতে হয়। ও খাটে, ওর বউ খাটে, মা খাটে। ঠিক আছে, চলো চাটা খেয়ে তারপরে মেয়ের সব রেডি করতে হবে। এখনই উঠে বলবে এটা করে দাও, ওটা করে দাও, আর সেই উঠেই আগে গল্প করবে। ওর জন্য খেয়ে নিই চাটা। দেখো আজকে এটা রাজমাটা করবো। একটু আলু নিয়ে নিয়েছি, রাজমাটা একটু সেদ্ধ করে নিয়েছি সিটি মেরে। আর এখানটায় দিয়ে দিয়েছি তোমার তেল দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রাজমাটা অনেক দিনকার ছিল, আমি জানি না ঠিক হবে কি না। ভালো
বুঝতে পারছি না, দেখি করে তো দেখি, তারপরে যা হবে হবে। একটু বাদামি বাদামি ভাজা হবে। দেখো পেঁয়াজটা ভাজা ভালোই হয়ে গেছে। জানি না আমার ছোটো মেয়ে খাবে কিনা, ও তো খাবেই না মনে হয়। হ্যাঁ, কালকে চিংড়ি মাছ দিয়ে পটল বলছি, চিংড়ি মাছ আর এটা কি দিয়ে করলাম, পেঁপে, আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ এত সুন্দর হয়েছে বন্ধুরা তরকারিটা, কি বলবো। আলু তুলে তুলে চিংড়ি মাছ বেছে বেছে খেয়েছে। হ্যাঁ, পেঁপে খাইনি। পেঁপেটা যদিও ছোট্ট একটা পেঁপে ছিল সেটাই দিয়েছি, সেরকম কোনো ইয়ে দিইনি, তবুও সেটার থেকেও বেছে রেখে দিয়েছে। রাজমার এই ইয়েগুলো খোলাগুলো আমি বেছে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি, এগুলো থাকলে ভালো লাগে না। কীরকম হবে জানি না, আলুটা তো সেদ্ধ করিনি, আলুটা ছিল, আলুটা এমনি ছিল, এটা কাঁচা আলু। বিয়ে বাড়ি যাবো, কিছুই ওখানে মানে এরকম কেনাকাটাই করা হয়নি। যাবো করে শরীরটাও ভালো ছিল না, আজ যাবো কাল যাবো শুধু করছি, আর ঠান্ডা পড়ে গেলে না মানে ওটা বেরোতে ইচ্ছা করে না বন্ধুরা। দেখো টমেটো দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি নুন দেবো না, নুন কাটা হয়ে যাবে। আচ্ছা, হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিলাম, একটু মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, একটুখানি জল দিয়ে দিলাম, জিনিসটা কষাতে সুবিধা হবে। তোমাটা কেমন ঝাপসা হচ্ছে কেন কি জানি, এত পুষলাম তাও। কি এটা? দেখো আবার মাছ নিয়ে চলে এসছে। কি মাছ? দেখো মাছ নিয়ে এসছে বন্ধুরা। এটা কষানো হয়ে গেল বন্ধুরা, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আবার প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে 4-5টা সিটি মেরে দেবো। জল দিয়ে দিলাম, দেখো রাজমা। তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, কারা কারা ভালোবাসো। আমার বর কিন্তু খুব একটা ভালোবাসে না রাজমা। প্রেসারে ঢেলে দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি প্রেসারে। এবার 4-5টা যাই সিটি পড়ুক, পড়বে কেন এটা একটু ভালো করে না সেদ্ধ হলে হবে না। কি কি আছে ওদের? এই কানকোগুলো বেড়ালের
যে দুটো মেয়ে মেয়ে করেই যাচ্ছে সেই থেকে। এই আও যখন ধোবে তখন কি এই কি আছে দেখো কেমন করছে বন্ধুরা। ওই দেখো ওইটাকে দেখো না, ওটা বহুত পাজি হয়ে গেছে ওই যে নাটুটা। দেখো 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 কেমন করছে। ও চেহারাটা এত ভারী হয়ে গেছে। না না কামড়ে দেবে, কোনো দরকার নেই। ঘাম ঘাম করতে যাবে ওইটাই, ওরা বুঝবে না। কে পেলো? টেরু? হ্যাঁ নাটু মুখে লাগিয়ে টেনে দিয়েছে। দেখো চোখে কম দেখে। ওই দেখো ওই দেখো, এটা ভিডিও করি। দেখো মাছটা তো এখান থেকে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এখানে ভাজাও করে নিচ্ছি। এখানে আমাদের 4 জনের 4টে ভাজা করে রাখলাম। আর আজকে কেন কি আর আজকে মাছ রান্না করবো না, সবই তো রয়েছে আর কি করবো, তাই এটা ভেজে নিচ্ছি, ডাল দিয়ে খাবো আমরা। হয়ে গেল ভাজাটা, চলো এবার নামিয়ে নিই। ওই যে মা আমার ছোট মেয়ে খেতে বসেছে দেখো বন্ধুরা, ডাল নিচ্ছে, ডাল ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবে। ওই মাছ ভাজা করেছিস না শুধু চিংড়ি করেছিস? ওই মাছ ফ্রিজেই রয়েছে, তোকে তো আমি বললাম, তো নিয়ে ওই চিংড়ি মাছ ভাজা করেছে আর ডাল দিয়ে খাবে। চিংড়ি মাছ যে কি পছন্দ করে, ও খুব পছন্দ করে, তাই করেছে, খাচ্ছে। আর বড়টাও ভাত খায়নি, একটু বিরিয়ানি ছিল খেয়েছে, আর মাছ ভাজা খেলো, খেয়ে চলে গেল ওই ঘরে শুয়ে পড়বে। আমি খাটের উপরে বসে আছি। না 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 কমেন্ট করে বলো বন্ধুরা, আমি এই খাটে বসে আছি, আমি একটা বয়স্কর মানুষ, আমাকে সবসময় ওরা অর্ডার দেবে। হ্যাঁ, ভাত মেখে মুখে না দিলে খাবে না। যেই দিন আমি ভাত মাখবো না, আমার মেয়েকে না দেবো, আমার মেয়ে খাবে না, না খেয়ে পড়াতে চলে যাবে। হ্যাঁ, না খেয়ে পড়াতে চলে যাবে। তা এবার এই হলো ব্যাপার, তা ওকে রোজ ভাত মেখে খাইয়ে দিতে হয়, তবে আমারও একটুখানি খাওয়া হয়ে যায় ওর ফাঁকে, ওর পাতে যেটুকু থাকে, না হলে আমার খাওয়া হয় না, সত্যি কথাই খাওয়া হয় না। তা যাই হোক, তা এখন বলছে আমি খাটের উপরে রয়েছি, বলছে নুনটা দাও, মানে ও ওখানে বসে আছে আমাকে অর্ডার দিচ্ছে, তাই আর করলাম না। তা চলো আজকে খুব বেশি যে ভিডিও আমি দিইনি, যেটুকু হোক সন্ধ্যাবেলাটাও দিতে পারিনি, বসেছিলাম, ভাল লাগছিল না, আজকে চোখটা খুব ব্যথা হচ্ছিল ওর জন্য। আর যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।